কিশোরয়, আমাদের এই রাজ্য থেকে যেভাবে জঙ্গি ধরা পড়ছে তাতে গোটা রাজ্যের মানুষ সত্যি এটা জেনে গিয়েছে যে রাজ্যে জঙ্গিরা রয়েছে এবং তারা স্লিপার সেলের কাজ করছে। শুধুমাত্র একজন জঙ্গি নয়, এখনো পর্যন্ত যাদেরকে ধরা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কিছু তথ্য এই মুহূর্তে তদন্তকারীদের হাতে, কিন্তু রাজ্যের মন্ত্রী তিনি জানেন না। একদম। আমরা প্রথমে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন যারা অতিথি, তাদের সঙ্গে পরিচয় করিয়ে ফিরহাদ হাকিমের বাইট শোনাবো, তারপর যাব আলোচনা। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওয়ে রয়েছেন ডক্টর তন্ময় মুখার্জি, বিজেপি মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন নীলাভ ব্যানার্জি, আইনজীবী, কংগ্রেসকে সমর্থন করেন। প্রথমেই তনয় একবার শুনেন কি বলছেন। একদম তাই। বাংলাদেশে যেহেতু অনেক রকম ক্রিমিনালদের ছেড়ে দিয়েছে এই সরকার, অ্যাকচুয়ালি নাও দি একটা কান্ট্রি অফ হুলিগেন্স, তারা তাদের ছেড়ে দিয়েছে এখন সব থেকে কাছে এখানে। তাই এখানে কারা আসছে আমি জানি না, কাদের অ্যারেস্ট করছে জানি না, কিন্তু আমাদের দেশে রাজ্য পুলিশ অত্যন্ত সক্রিয়তায় আপনারা 4টে জঙ্গির কথা বলছেন, কিন্তু 62 দিনে 2টো রেপ মার্ডারের কনভিকশন হয়ে গেল, সেইটা কিন্তু বড় করে দেখাচ্ছেন। অদ্ভুত কথাগুলো বলছেন ফিরহাদ হাকিম, আর এখানে কার্যত হাসি পাচ্ছে আমাদের এইটা ভেবে যে রাজ্যের মন্ত্রী তিনি সত্যি কিছু জানেন না। তন্ময়বাবুকে দিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করি। তন্ময়বাবু, ফিরহাদ হাকিমের বক্তব্য আপনারা শুনলেন। গোটা রাজ্যের মানুষও জানে যে জঙ্গি কার্যকলাপ এখানে হচ্ছে এবং জঙ্গিরা এখানে রীতিমতন শেল্টার নিয়ে রয়েছে, কিন্তু রাজ্যের মন্ত্রী তিনি জানেন না। তিনি তাহলে কি শুধুমাত্র উৎসব হচ্ছে এটা জানেন, সেই কারণের জন্য ভেসে রয়েছেন খালি উৎসবকে নিয়েই? দেখুন, এরা জানবেন না এটাই কারণ এরা চোখ বন্ধ করে থাকেন। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে যারা বাংলায় থাকে, যারা বাংলার ভোটার, তারাই নাগরিক, আমরা সবাই নাগরিক। তাহলে এখন দেখা যাচ্ছে যে বাংলায় থাকে সাঁতরাডি, সে বাংলার ভোটার, তাহলে সে বাংলার নাগরিক। তো এই যদি যাদের বক্তব্য হবে, যারা এই পলিসি ফলো করে, তো সেখানে তারা কিছু করবেন, এটা স্বাভাবিক। কারণ তারা এই জঙ্গি জিহাদিদের ভোটটা পায়, আর তাদের ক্ষমতায় থাকার জন্য এই ভোটগুলো দরকার হয়। আজকে আপনি চিন্তা করুন যে বিএসএফ এর যখন এরিয়া 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার করা হয়েছে, কিন্তু এই জঙ্গিরা কাদের? জঙ্গিরা কি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কোনো ব্যক্তি বিশেষের কারো পরিচিত? এরা তো দুমুখো সাপ। যখন তাদের অসুবিধা হবে তখনই দুদিকে তারা ফনা তুলতে একবারও পিছনটা ভাববে না। দেখুন, এই জঙ্গিদের তো দেখতে পাচ্ছেন যেদের কার্যকলাপ। আজকে এই আনসারুল্লাহ বাংলা তারা কি বলছে যে আমরা চিকেন নেকের ওখানে আলাদা করার চেষ্টার জন্য তারা করেছিল। আপনি দেখছেন কাশ্মীর থেকে এই যে ফিরহাদ হাকিম বলছেন যে বাংলার পুলিশ করছে, আপনি দেখুন ত্রিপুরার পুলিশ জঙ্গি হচ্ছে, আসামের পুলিশ, দিল্লিতে দিল্লির পুলিশ। আর বাংলার ক্ষেত্রে ওখান থেকে এসে বলতে হয় প্রথমে যে আমাদের এখানে আছে, তারপরে বাংলার পুলিশ কাজ করে। এইটাই হচ্ছে দুর্ভাগ্য। তন্ময়বাবু একটু সঙ্গে থাকুন, আমি যাব নীলাভর কাছে। নীলাভ, ফিরহাদ হাকিম বলছেন, এর আগে বলেছেন যে যারা মাইনরিটি তারা মেজরিটি হবে, তারপর বললেন যে এবার উর্দু শিখতে হবে প্রত্যেককে, একটা ট্রেন্ডের সঙ্গে তিনি কথা বলছেন। এবার বলছেন যে আমরা জানি জঙ্গি টঙ্গি ঢুকছে, কে গ্রেফতার হচ্ছে সেটা আমি ঠিক জানি না। আমি একদম স্পষ্ট একটা প্রশ্ন করব, ইন্ডি জোটের সদস্য কংগ্রেস, সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কংগ্রেস সমর্থক, কিন্তু তৃণমূলের একজন মন্ত্রী তথা মেয়র এই কথা বলছেন, কি বলবে? দেখুন, একটা কথা পরিষ্কার করে বলছি, তৃণমূলের মন্ত্রী এবং কলকাতার মেয়র, যিনি সংবিধানের নামে শপথ করে মেয়র পদে বসেছেন, রাজ্যের মন্ত্রীর পদে বসেছেন, তিনি যখন মন্ত্রী এবং মেয়র পদে বসে বারে বারে উস্কানিমূলক কথা বলে, ধর্ম নিয়ে রাজনীতি করে, জাতিগত বিভেদ করার চেষ্টা করে, তখন বুঝতে হবে তাদের অপরাধমূলক ষড়যন্ত্র করা আছে। এবং আজকে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেখানে একাধিক অপরাধী, সন্ত্রাসবাদী, জঙ্গি তাদের মুক্তি দেওয়া হয়েছে, এবং তারা যে পশ্চিমবঙ্গে আসবে, পশ্চিমবঙ্গে থাকার চেষ্টা করবে, স্বাভাবিক। কারণ পশ্চিমবঙ্গটা তাদের কাছে সেফ হোম। পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, এখানে সহজেই এসে অপরাধীরা লুকিয়ে থাকতে পারে। একটা বিষয় একটুখানি আমি একটু ইন্টারাপ্ট করছি একটাই কারণে, অপরাধী আর জঙ্গি দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। না, অপরাধী এবং জঙ্গি দুটোই। জঙ্গি তো অপরাধী, আর তাছাড়াও যারা অন্য মামলার সাথে যুক্ত, যারা অপরাধী, যারা সব জঙ্গিরা অপরাধী, কিন্তু সব অপরাধীরা কি জঙ্গি? ফিরহাদ হাকিম তো সেই মন্তব্য করছেন যে রাজ্যে নাকি অপরাধীরা রয়েছে, কিন্তু জঙ্গির কার্যকলাপ হচ্ছে সেটা তিনি নাকি জানেন না। একদম সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি পশ্চিমবঙ্গ পুলিশের সক্রিয় থাকা উচিত। কারণ আজকে যদি জঙ্গিরা আপনার নাশকতামূলক কাজ ঘটায়, তারা দেখবে না কে রাজ্যের মন্ত্রী, কে তৃণমূল, কে কংগ্রেস, কে বিজেপি, কে সিপিএম, কে সাধারণ মানুষ।
রাজ্যের মানুষ মারা যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের একটা সরকার যারা জনগণের দ্বারা ভোটে নির্বাচিত হয়েছে বলে দাবি করে, তাদের উচিত রাজ্যের মানুষের নিরাপত্তার ব্যবস্থাটা খতিয়ে দেখা। যদি না পারে তাহলে মমতা ব্যানার্জির উচিত পদত্যাগ করে অন্তত ভদ্রলোকের মতো এবার বাড়ি ফেরে। বেশ নীলাভ, আমি তন্ময়বাবুর কাছে যাব। তন্ময়বাবু, তৃণমূলকে প্রশ্ন করলেই একটা সরাসরি উত্তর আসছে যে এই জঙ্গিরা যে পশ্চিমবঙ্গে ঢুকছে তো বর্ডার দিয়ে, বর্ডারে তো রয়েছে বিএসএফ এবং কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। অমিত শাহর ফেলিওর, অমিত শাহ পদত্যাগ করুন, এটা বলছে তৃণমূলের সদস্যরা। এমনকি কংগ্রেস বা অন্যান্য যারা রয়েছে তারাও এই কথা বলছে যে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার কেন কিছু কড়া হাতে করছে না যেটা দিয়ে জঙ্গি অনুপ্রবেশ দমন করা যায়। আপনি কি মানবেন কোথাও গাফিলতি হচ্ছে? দেখুন, আমাদের এখানে একটা বড় বর্ডার আছে প্রায় 2217 কিলোমিটার, আর পুরো বাংলাদেশের সাথে আছে প্রায় 4000 কিলোমিটারের বেশি। আপনি অন্য অন্য রাজ্যে দেখুন, আসাম, ত্রিপুরা, সেখানে একটা বিএসএফ আর পুলিশ একটা সমন্বয়ের সাথে কাজ করে। আজকে আসামে আপনাকে আমি বলছি, এই বছরই ফেব্রুয়ারি মাসে কংগ্রেসের একজন এমএলএ অ্যাসেম্বলিতে বিধানসভায় প্রশ্ন করেছিলেন যে কতটা হচ্ছে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে আসামে। তার উত্তরে তিনি বলেছিলেন 78% দেওয়া হয়েছে, বাকিটা দেওয়ার অবস্থা নেই, কারণ সেগুলো নদী নালার মধ্যে দিয়ে বর্ডার গিয়েছে। আজকে তার মানে কি 100% আসামে কাজ কমপ্লিট, আর আমাদের পশ্চিমবাংলায় এখনো 600 কিলোমিটারের বেশি বর্ডার যেখানে কাঁটাতার নেই। আর এই সরকার সেই ব্যাপারে নিশ্চুপ, একবারও বলছে না যে আমরা জমি দিয়ে দিয়েছি। আপনারা কেন কড়া পদক্ষেপ নিচ্ছেন না? কাঁটাতার যদি দিতে না দেয় তার মানে কাঁটাতার থাকবে না। আপনাদের মানে বিজেপির কেন্দ্রীয় সরকার হাত বাঁধা কি যে কাঁটাতার দিতে দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার, তাহলে আমরা আর কাঁটাতার দেবো না, জঙ্গি ঢুকুক, এমনটাই প্রশ্ন উঠে আসবে। শুধু জঙ্গি, দেখো এরপরে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে রোহিঙ্গা। এত লক্ষ লক্ষ রোহিঙ্গা যারা এই এলাকাটা পুরো ছাড়তে বাধ্য হচ্ছে যেখানে এতদিন ধরে তারা বসবাস করতো, সুতরাং তারাও যে ঢুকে পড়বে না সীমান্ত পেরিয়ে, সেটাই বা কি করে হলফ করে বলা যায়? দেখুন, কাঁটাতারের জন্য যেটা জমি লাগে সেই জমিটা কিন্তু রাজ্য সরকারের দায়িত্ব সেই জমিটাকে অ্যাকোয়ার করা। তো সেইটা যদি না তুলে দেওয়া হয় তখন জিনিসটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। আবার তখন নতুন আইন আনতে হবে, সাথে বলা হবে যে ফেডারাল স্ট্রাকচারে আঘাত করা হচ্ছে। যেমন বিএসএফ এর এরিয়া 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার করার পরে সেই কথাই বলা হয়েছিল। তো সেইটা এখন স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে হবে পশ্চিমবঙ্গের কথা চিন্তা করে। তো এখন আমি জানি না সেটা হচ্ছে লিগালি কতটা করা যাবে। পশ্চিমবঙ্গ অর্থাৎ রাজ্য সরকার, আমি আজ আলোচনা আসবো, আমি সময় দেবো, কিন্তু আমি নীলাভর কাছেও আসবো। কিন্তু বিষয়টা হচ্ছে একটা জায়গায় যাদের বিরুদ্ধে আপনারা কথা বলছেন বা যাদের দিকে আপনারা আঙুল তুলছেন, একদিকে কেন্দ্র রাজ্যের দিকে তুলছে, রাজ্য কেন্দ্রের দিকে তুলছে, কিন্তু আমাদের এই রাজ্যে বসে মন্ত্রীরা তারা যে বক্তব্য রাখছেন তার প্রেক্ষিতে দাঁড়িয়ে একটা বিষয় স্পষ্ট, আরো একটু সচেতন হওয়ার প্রয়োজনীয়তা কিশলয় এসে গিয়েছে। এখন এই মুহূর্তে যা পরিস্থিতি, পরপর যেভাবে জঙ্গি ধরা পড়ছে আমাদের এই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, তো আমরা এই মুহূর্তে একটা বক্তব্য আপনাদের সামনে রাখি, একটা না পরপর দুটো বক্তব্য আপনাদের সামনে রাখি। একদিকে যেমন ফিরহাদ হাকিম, তিনি বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে তার কাছে এখনো পর্যন্ত সমস্ত ইনফরমেশন নেই, সমস্তটা তিনি জানেন না। পাশাপাশি অসম পুলিশের তরফ থেকে কি জানানো হচ্ছে সেটাও আপনাদের সামনে রাখি, শুনুন। বাংলাদেশে যেহেতু অনেক রকম ক্রিমিনালদের ছেড়ে দিয়েছে এই সরকার, অ্যাকচুয়ালি নাও দি একটা কান্ট্রি অফ হুলিগেন্স, তারা তাদের ছেড়ে দিয়েছে এখন সব থেকে কাছে এখানে। তাই এখানে কারা আসছে আমি জানি না, কাদের অ্যারেস্ট করছে জানি না, কিন্তু আমাদের দেশে রাজ্য পুলিশ অত্যন্ত সক্রিয়তায়। আপনারা 4টে জঙ্গির কথা বলছেন, কিন্তু 62 দিনে 2টো রেপ মার্ডারের কনভিকশন হয়ে গেল, সেইটা কিন্তু বড় করে দেখাচ্ছে না। Last night we have been able to arrest another 2 people, which I shared with you in the press release. What really concerns us is the kind of warlike stores that have been caught. We will unravel further why these people will be investigated. We have found links in other states also, which we are working on. There are attempts being made from both these sides to create chaos, and this is a clear indication. So yes, it's very clear that these people wanted to create a terror attack and an act, and the kind of material that we found vis-a-vis the explosive, the IEDs, they were for causing major amount of destruction. So yes, there is a threat.